নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার একটা অন্য বিকেলবেলা নিয়ে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30। আমরা এখন যাচ্ছি একটু বাজারে, কয়েকটা জিনিস নেওয়ার আছে, তাই তোমাদের সাথে একটু কথা বলেই বেরোবো ভাবলাম। তো এখন যাচ্ছি গড়িয়াহাটে, কিছু কেনাকাটার আছে, তো সেখান থেকে যাচ্ছি মেয়ের সাথে। মেয়ে, জামাই আর আমি তিনজনে মিলে একটু গড়িয়াহাটের কাজ সেরে আসি, এসে তোমাদের সাথে কথা বলবো, তোমাদের সাথে কিছু শেয়ার করব। আর যদি পারি গড়িয়াহাটের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা যেন, সবাইকে অনুরোধ করছি যে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর বেল আইকন টিপে দিও, তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা আছো সবসময়ের জন্য, তাদের তো কিছু বলার নেই, তারা তো আছে, তাদের ভালোবাসা সবসময় আছে এবং পাবও পরেও। তাই চলো নিয়ে যাই গড়িয়াহাট। আর আজকে বাইরে একটু ভালো রোদ, মানে গরম হাওয়া আসছে। কাল পর্যন্ত যেমন একটু ওয়েদারটা ভালো ছিল, আজকে কিন্তু হট আছে। তাই জানি না কতটা বাজারের ভেতরে ঘুরতে পারবো কি পারবো, দেখা যাক, চলো নিয়ে যাই। দেখো আমরা রেডি, মেয়ে বাজারে যাচ্ছে, তো তাই বাবাকে বলে যাচ্ছে মেয়েকে কি কি খাওয়াবে, কখন ঘুম থেকে উঠাবে, এইসব। আর এখানে দেখো আমরা নিচে চলে এসেছি, গাড়ি এসে গেছে। এই গাড়ি করে আমরা গড়িয়াহাট চলে যাব। ওই যে গাড়িটা আসছে, এই হলো বোর্ড। তো দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো এটা টেকনোপলিসের জাস্ট সামনে। কিন্তু হয়তো আমার ঘর থেকে 100 মিটার রাস্তাটা আমরা ঘুরে আসলাম প্রায় হাফ কিলোমিটারের উপর। আর এই যেতে যেতে দুই দিকের গাছপালা, সবুজ গাছ দেখে যে কী ভালো লাগে, তাই না? নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট ঝরঝরে। আর যত যাচ্ছি তত দ্রুত গতিতে এগোচ্ছে, আর এই যে গাছগুলি কত ভালো লাগছে না, সুন্দর লাগে, একদম ঝরঝরে রাস্তা, নিট অ্যান্ড ক্লিন, ভীষণই ভালো লাগে। তো দেখতে দেখতে অনেকটাই রাস্তা এসে গেছি। এই গাছগুলি কিছুদিন আগে ছোট ছোট ছিল, আর এখন মেট্রোর কাজ চলছে একদম দ্রুত গতিতে। জানি না কত দিনে এই রাস্তার উপর দিয়ে মেট্রো চলবে কি জানি, কিন্তু কাজ তো দ্রুত গতিতেই চলছে। তো দেখো গাছগুলি দেখতে কত ভালো লাগে, সারি সারি গাছ, সারি সারি গাড়ি। আর দেখতে দেখতে আমরা এসে গেছি, তোমরা নিঃসন্দেহে চেনা জায়গা এগুলি। এই যে নিকো পার্কের সামনে, দেখেছো কত ঝরঝরে লাগছে না? নিকো পার্কের গেটটার মুখটা এখন ভীষণই ভালো লাগে। নারকেল গাছগুলোও দেখে খুব ভালো লাগে। আর এই যে দুই দিকের গাছ দেখতে ভীষণই ভালো লাগে। কিছুদিন আগে এগুলোতে হলুদ, লাল সব ফুল ফুটে থাকতো, ভীষণ ভালো লাগতো এক গাছ করে। এখন যেহেতু ফুল ফোটাটা একটু কমে গেছে, হয়তো আবার কিছুদিন পর আবার গাছগুলোই ফুল আসবে। এখন তো একদম সবুজে ভরা থাকে। আর মেঘলা ওয়েদার থাকলে এই রাস্তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যেতে যে কী ভালো লাগে না, ভীষণই ভালো লাগে। নারকেল গাছগুলো দেখলে, এই জায়গাটা দেখলে মনে হয় বাইরের দেশে কোথাও এসে গেছি। খেজুর গাছ, নারকেল গাছ, এরকম একটা ফিল আসে। তো আমাদের কাজ হচ্ছে, আমরা যদি আমাদের নিজেদের শহর, নিজেদের গ্রাম, নিজেদের রাজ্যটাকে পরিষ্কার রাখতে পারি, তাহলে আরও সচেতনভাবে এই টিপটপ রাখা যায়, তাই না? দেখো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তা, গাছগুলিও যেন সবুজে ভরা, ঠিক মনে হচ্ছে ধুয়েছে, পাতাগুলোকে ধুয়ে রাখা আছে, এত সুন্দর। তো সেটা আমাদেরই কাজ, আমাদের দায়িত্ব। তাই আমি সবাইকে বলবো আমাদের একটু সচেতন হতে হবে, আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, তাই না? তো দ্রুত গতিতে এগিয়ে কতটা রাস্তা এসে গেছি দেখো। মেট্রো লাইন পুরো এইখান পর্যন্ত, বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলছে, তাই এই লাইন পুরো ক্লিয়ার আছে। আর রাস্তাও কত সুন্দর দেখতে পাচ্ছ, কত ভালো লাগছে, তাই না? এই যে এখানে দেখো কত উঁচু উঁচু বিল্ডিং, অনেক ফ্ল্যাট হয়েছে এখানটায়, প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে আজকে 8-10 বছরে। অনেক উন্নত, অনেক চেঞ্জ হয়ে গেছে কলকাতা শহরটা। যখন যাও তোমরা, সকালবেলা অন্যরকম লাগে, দুপুরে অন্যরকম লাগে, আবার রাত্রিবেলা অন্যরকম সেজে ওঠে কলকাতা শহর। তাই দেখো কতটা রাস্তা আমরা অতিক্রম করে এসে গেছি। এটা এখন মা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা উঠে গেছি। এটা তো তোমরা চেনা আছে যে এটা সোনার বাংলা যে হোটেলটা, সেই সামনে দিয়ে আমরা মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। আমরা এখন যাব পার্ক সার্কাসের নিচের দিয়ে, একদম বালিগঞ্জ হয়ে গড়িয়াহাট চলে যাব। তাই জন্য এই রুটে মা ফ্লাইওভার দিয়েই নিয়েছে। আর এটা বিজনেস হাব, কত ভালো লাগছে। যদিও রোদ্রে ছটার জন্য ক্লিয়ার আসছে না, ক্যামেরার মধ্যে ধরা যাচ্ছে না ক্লিয়ারভাবে, তবুও যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর এখন দেখো গ্রীষ্মকাল, কিন্তু গ্রীষ্মকালের মতন ওয়েদার নয়, ঠিক সেই তুলো পেঁজার মতন মেঘ ভেসে ভেসে আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছে, এরকম একটা ওয়েদার। কোনো দিন মেঘলা, কোনো দিন আবার কড়া রোদ, ভীষণভাবে
আর শরীরে ঘাম একদম ঝরে যাচ্ছে, ঘামের জন্য শরীরে ক্লান্তি ভাব হচ্ছে। তো দেখো এই জায়গাটা কি ভালো লাগছে না দেখতে, সুন্দর লাগছে, আহা হা। কিন্তু মা ফ্লাইওভার দুই দিকে যাচ্ছে, তাই জন্য দেখো এটা পুরো আড়াল হয়ে গেছে রাস্তাটা। আর এই দেখতে দেখতে আমরা বালিগঞ্জের উপর দিয়ে এসে গেছি। এটা বালিগঞ্জ, এখানে আরেকটু গেলেই বালিগঞ্জ ফাঁড়ি আসবে। এই বালিগঞ্জ ফাঁড়ি দিয়ে তো আমরা কতবার এসেছি গেছি, তখন ভিআইপি বাজারে থাকতাম, তাই একদম সামনে ছিল। আর এই যে যত রাস্তা এগোচ্ছি দেখো এটা ওয়ার্ড নাম্বার 65। এখানে একটা ট্রাফিকে গাড়িটা দাঁড়িয়ে গেল, তাই জন্য আমি কিছু একটা তুলে ধরার চেষ্টা করলাম, কিন্তু গাড়িটা আড়াল করে দিল। এই যে পায়রাগুলো ক্লিয়ারভাবে তুলে ধরার আমার ইচ্ছা ছিল, কিন্তু গাড়ির জন্য তুলে ধরতে পারলাম না। যাই হোক, তো দেখো আমরা দেখতে দেখতে গড়িয়াহাট পৌঁছে গেছি। একটা কাপড়ের দোকানে ঢুকেছি, কিন্তু এখানে ফটো তোলা নিষেধ, তাই চুপচুপ করে তোমাদের জন্য নিলাম। আর এই দেখতে দেখতে চলে এসেছি আমার গাছের দোকানে, দেখেছো? এইখান থেকে যতবারই আসি এক দুটো করে আমি গাছ কিনে নিয়ে যাই, ভীষণ ভালো লাগে। তা এখন তো সবাই ইনডোর প্ল্যান্টসই কিনছে, তাই জন্য ভাবলাম দেখি দু একটা নিব, তাই নিলাম। 5টা গাছ এখান থেকে নিয়েছি আজকে, এবং এই গাছ কিনে নিয়ে খুবই ভালো লাগে। গাছের দোকানে আসলে মন ভরে যায়, মনে হয় কোনটা নিই কোনটা না, তাই জন্য এখান থেকে কিছু কিছু কিনে নিলাম। এখন এবার দেখা যাক কোথায় যাচ্ছি। তোমরা সাথে থেকো, জুড়ে থেকো এবং দেখতে থাকো আজকের এই গড়িয়াহাটের ব্লগটি। তোমাদের ভালোবাসা ছাড়া তো এগোনো যাবে না। সব জায়গাতেই ভিডিও তোলা নিষেধ, তাই আমি চুপচুপ করে নিচ্ছি কোথাও কোথাও। আর এই দেখো, যত বাজার ঘুরবো তত মনে আনন্দ বাড়ে, তত মনে হয় কিছু কিছু কিনতে থাকি। তাই এই যে কাপ প্লেটের যে সেকশানটায় আসলে না মন সত্যিই ভরে যায়। এখানে এসে দেখো মেয়ে ইশারা করে দেখাচ্ছে, দেখো এখানটায় ছোটো মেয়ে যতবার আসে কাপ নিয়ে যায়, আগের বারে বড়ো মেয়েও নিয়ে গেছে, সেই জন্য এই সেকশানটা দেখিয়ে চলে গেল। কিছু কিনবে তো কেনো, কিন্তু আজ আর ওই সবগুলি কিনবো না। আজকে যেটার জন্য আসা হয়েছে, ওরা তানিশকে কিছু নেবে সেটা একবার দেখব। আমি টুকটাক একটু মুড়ি, নারকেল নাড়ু এই সবগুলো নেব, তাই আমি চলে এসেছি। দেখো চানাচুর, এই যে এই জিনিসগুলো নেওয়া হয়েছে, তাই বিল হচ্ছে। এইগুলো নিয়েই আমরা চলে যাব দেখতে দেখতে তানিশকে। আর এই বাজারটায় আসলে ফুলের বাজার ক্রস করে আসতে হয়, সেই জন্য আমি সেটাও দেখিয়ে দিলাম যে দেখো এটা ফুলের দোকান। আর কত বড় গড়িয়াহাট বাজার না, মানে একদিনে শেষ করা যায় না, তাই ঘুরতে ঘুরতে দেখতে দেখতে বেশ ভালো লাগে। কিভাবে সময় কেটে যায় কিচ্ছু বোঝা যায় না। আর এই দেখো চায়ের দোকানে এসে গেছি, ওরা তো চা খাবে না, তাই আমি এক কাপ চা খেয়ে এখান থেকে যাব রোলের দোকানে। গড়িয়াহাটে একটা খুব ভালো রোলের দোকান আছে, সেই এগ রোলের দোকান, এগ রোল এগ চিকেন রোলের দোকানে বলেছে মেয়ে জামাই দুজনেই খাবে, তাই তাদেরকে নিয়ে যাব। আমার তো চেনা আছে দোকানটা, তাই এই ক্রস করেই পুরো সার্কেলটা ক্রস করে ওপারে যেতে হবে। এই যে পৌঁছে গেছি দেখো রোলের দোকানে, দেখেছো একদম ফুরসত নেই, কীরকম মনে হচ্ছে একসাথে 10টা 10টা করে, মানে 3 সাইডে 3 10 30টা একসাথে রোল ওরা সাপ্লাই দিচ্ছে। প্রচুর কাস্টমার হয় আর প্রচুর ভিড় হয়, আর সেরকম টেস্টি এগরোলও। যদি তোমরা কেউ খেতে চাও তাহলে গড়িয়াহাটের এই দোকানটা এসে যেও এগরোল খেতে। আর এখান থেকে 4টে এগরোল প্যাক করিয়ে নিলাম, প্যাক করে নিয়ে আমরা চলে এসেছি দেখো তানিশকের সামনে। জানি না ভেতরে ভিডিও নিতে পারবো কি না, চলো। তো এখানে ঢোকার পরেও আমার কিছু কিছু বসে বসে একটু নিলাম, কেউ অত ধ্যান দেয়নি, সিসিটিভি হয়তো এসে গেছি, যাই দেখা যাবে। এখানে আমার চেনের ডিজাইনগুলো খুবই পছন্দ ছিল, কিন্তু মেয়ের অতটা পছন্দ হলো না, তাই জন্য মেয়ে নিল না। ও সিম্পল একটা চেন চাচ্ছে, যেটা কি এখন দেরাদুন যাবে, সেখানে গিয়ে নেব বললো। তাই এখান থেকে আমরা এবার উবের ডেকে বাড়ি চলে যাব, তাই জন্য এখানেরও কাজ কমপ্লিট হয়ে গেল। আর এই যে রাস্তায় বেরিয়ে গেছি, এটা এখন বালিগঞ্জের উপর দিয়ে যাচ্ছি। এখন আবার সেই মা ফ্লাইওভার নিয়ে সোজা সল্টলেক সেক্টর 5, তাই জন্য তোমরা দেখতে থাকো আজকে এই রাত্রের দৃশ্য কলকাতার। কি ভালো না লাগে সত্যি বলছি, দারুণ।
আজকের এই গড়িয়াহাটের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা নিঃসন্দেহে কমেন্টসে লিখতে ভুলবে না। ভালো ভালো কমেন্টস দিও। আর আমরা দেখতে দেখতে সেক্টর 5 প্রায় পৌঁছেই গেলাম। মা ফ্লাইওভার শেষ হলো আর সেক্টর 5 ঢুকেই যাবে প্রায়। তাই আজকের মতো এখানেই আমি ব্লগটি রাখছি, তোমাদের অনুমতি নিয়ে, তোমাদের শুভেচ্ছা নিয়ে। তাই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমাকেও কিন্তু ভালো ভালো লাইক কমেন্টস দিয়ে আনন্দে রেখো। এটাই আমি তোমাদের কাছ থেকে অনুরোধ করছি যে তোমরা লাইক দিয়ে দেখো এবং ভালো ভালো কমেন্টস দিও। যাই হোক, সবাই ভালো থেকো। আজকের মতন এখানেই রাখলাম। অনেক ঘোরাঘুরি করেছি, ভীষণ টায়ার্ড, তাই আর বেশি ভিডিও নিলাম না, এখানেই শেষ করছি। তাই আজকের মতন রাখলাম। টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রাখছি। গুড নাইট।